ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন, আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম গন্ডগোল। তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন হয়েছে। লেটস গো। কোথায় তুমি? এই গন্ডগোল নাটকের মেন ক্যারেক্টার আছে শাহিন, শ্রাবণী, সেল্লু ভাই, মায়া এবং সেলিম। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। এখনো বাড়িতেই আছো? আমি সে 2 ঘন্টা থেকে তোমার জন্য ওয়েট করছি, আর তুমি বাড়িতে পুরোপুরি ঘুমাচ্ছ। না না যান। আমরা দেখলাম শ্রাবণী রেস্টুরেন্টে বসে আছে, আর এদিকে শাহিন ঘুমোচ্ছে। শাহিনের সঙ্গে শ্রাবণীর কেমন সম্পর্ক আর এই নাটকটি কেমন হতে চলেছে, অবশ্যই নাটকটি শেষ পর্যন্ত দেখবেন। খুব সুন্দর একটি নাটক। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই গন্ডগোল নাটকে শাহিনের বাবার ক্যারেক্টার কে করেছে? সেল্লু ভাই। আর মায়ের ক্যারেক্টার করেছে মায়া। নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। খুব ইন্টারেস্টিং একটা নাটক। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। একবার নিচে তাকিয়ে দেখ। শাহিন যে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার খেয়াল নেই যে তার পরনে কি আছে, আর সেটা খেয়াল করার পরেই কিন্তু সে আবার চেঞ্জ করতে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। শাহিন মোটরসাইকেল নিয়ে খুব স্পিডে শ্রাবণীর কাছে যাওয়ার সময় হঠাৎ তার সামনে সেলিম পড়লো, আর তার সঙ্গে একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। গন্ডগোল নাটকটি মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেব সেলিমের সঙ্গে শাহিনের যে অ্যাক্সিডেন্টটা ঘটলো, তারপরে কি হয়েছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রাস্তাঘাটে দেখি শুনি গাড়ি চালাতে পারো না? আপনারই তো দোষ। আপনি তো রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রেখেছিলেন। গাড়ি সেলিমের কোনো দোষ ছিল না, রাস্তার ধারেই সে দাঁড়িয়েছিল, কিন্তু শাহিন স্পিডে এসে তাকে ধাক্কা মেরে দিল। এখন সে নিচে পড়ে আছে এবং তার একটু খামো হয়েছে। তো চলুন আমরা দেখে নেব সেলিম শাহিনকে কি বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনার সাথে ফালতু বকার সময় আমার নাই। দেখি শুনুন। আরে আরে ক্ষতি করে দিয়ে এটা সরি পর্যন্ত না বলে চলে যাচ্ছে। সেলিমকে একবার বললো না যে সরি। তার বাড়ি থেকে যেমন শিক্ষা সে তেমনই করলো, সেটাই বলতে চাইলো সেলিম। তো চলুন আমরা দেখে নেব শ্রাবণীর সঙ্গে দেখা হওয়ার পরে তার সঙ্গে কি কথা হয়, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আগে চলে এসেছি। এ কি অবস্থা তোমার? কাম হলো কি করে? শ্রাবণী রেস্টুরেন্টে অনেকক্ষণ থেকে বসে আছে শাহিনের অপেক্ষায়। শাহিন আসলো, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করে আসলো, তার কপালে একটু খাম হয়েছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। অনেক থেকে একটা ব্যাকের লোকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ব্যাকের লোক বলতো স্কুটি থেকে পানি ডামটা নামাইছিলাম, কোথা থেকে এসে আমাকে মনের মতো টিভি, পল্লিগ্রাম টিভি অফিসিয়াল, এই সব চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই শাহিন এবং শ্রাবণী এরা খুব ছোট থেকে এই চ্যানেলে কাজ করে। তাদের অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কাল তোমাকে যেতে বলেছে। কাল আবার ওখানে গিয়ে কোনো অবল তবল কিছু করো না। আমার আব্বু কিন্তু অনেক রাগী মানুষ। উনি শাহিনকে বললো যে আমার বাবার কাছে তোমাকে যেতে হবে কাল, আর সেখানে শাহিন কিন্তু রাজি হয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব শ্রাবণীর বাবার কাছে গিয়ে শাহিনের সঙ্গে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আব্বু, আকাশ। এই গন্ডগোল নাটকে গন্ডগোলটা কার সঙ্গে বাঁধবে, কি নিয়ে বাঁধবে, সেটা আমি দেখাবো। তো চলুন আমরা দেখে নেব শ্রাবণীর বাড়িতে যে শাহিন এসেছে সেখানে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শ্রাবণীর বাবা আর কেউ নাই, সেলিম, যাকে শাহিন অ্যাক্সিডেন্ট করে শ্রাবণীর সঙ্গে দেখা করতে গেছিল। এখন শাহিন কি করবে? শাহিন তো কোনোভাবেই সে
ছেলেমেয়ের সামনে মুখ দেখাতে পারছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। তুই শ্রাবণীর বাবার সঙ্গে শাহিনের চোখে চোখ পড়লো। চোখে চোখ পড়ার পরেই কিন্তু শ্রাবণীর বাবা রেগে ফায়ার। কেনই বা হবে না, কারণ তার সঙ্গে যে ব্যবহারটা করেছে শাহিন সেটা মোটেও ভালো নয়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। অ্যাক্সিডেন্টে এই ছেলেটা আমার হাঁটুটা লড়ে দিয়েছে। আমি বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে কোনোদিনই তোর বিয়ে হতে দেবো না। কেল গন্ডগোল নাটকটি, গন্ডগোলটা কিন্তু শাহিনের সঙ্গে শ্রাবণীর বাবার। শ্রাবণীর বাবাকে ক্ষমা চাইতে গিয়ে তাকে আবারও ধাক্কা মেরে সোফাতে ফেলে দিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। আসতে আব্বু। শ্রাবণী বাবার সঙ্গে শাহিনের সাক্ষাৎ করাতে এনে সেখানে গন্ডগোলটা জটিলভাবে বেঁধে গেল। ক্ষমা চাইতে গিয়ে তার হাতে আবার লাগলো। এখন সে হসপিটালে ভর্তি। শাহিনের সঙ্গে কি শ্রাবণীর বিয়ে দেবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। কোনো হ্যাঁ বাবু, ছেলেটা কিন্তু দেখতে শুনতে অনেক ভালো। আমাদের জিয়াপার সাথে বিয়ে হলে ওদের দুজনকে অনেক সুন্দর লাগবে। মেয়ের বাবার সঙ্গে কোনো ছেলের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সব বাবাই বলবে যে এই ধরনের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। শ্রাবণীর বাড়িতে যে মেয়েটি কাজ করত সে মেয়েটি বলল ছেলেটি খুব সুন্দর দেখতে, ছেলেটির সঙ্গে বিয়ে দিলে খুব ভালো হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। এখন কি করবে তাই বলো। আব্বু যদি জোর করে আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তখন তুমি কি করবা? শ্রাবণীর বাবার সঙ্গে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে কিন্তু শ্রাবণীর খুব মন খারাপ, কারণ তার বাবাকে কিভাবে রাজি করাবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। শ্রাবণী এবং শ্রাবণীর বান্ধবী মর্নিং ওয়াক করছে, আর সেখানে আমরা দেখলাম রাকেশ এবং ইয়াসিনকে। তো চলুন আমরা দেখে নেব এখানে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। এটা তোর ভাবে হলে কেমন লাগবে রে? অনেক সুন্দর লাগবে ভাই, কিন্তু শ্রাবণীরা যেখানে মর্নিং ওয়াক করছে এই জায়গাটা আমতলা ত্রিকোণ পার্ক, আর এই পার্কটা এত সুন্দর একটা জায়গাতে অবস্থিত, চারিপাশে বাজার, ঠিক মিডিলে এই পার্কটি। তো চলুন আমরা দেখে নেব রাকেশ এবং ইয়াসিনরা কি করতে এসেছে এই শ্রাবণীর কাছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। ভাবে বরণ তো প্রেম টেম করে না তো? আরে করলো তো কি হলো, মানুষে ভালোবেসে থাকতেই পারে। ইয়াসিনদের গ্রুপ সবাই মিলে কিন্তু ডিস্টার্ব করতে লাগলো শ্রাবণীকে, আর সেখানে শ্রাবণীর বাবাকে কিছু মনেই করছে না। এখানে কিভাবে শ্রাবণীরা রাকেশদের হাত থেকে বাঁচবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। ইয়াসিন ও রাকেশের যে টিম, সেই টিমটা সবাই মিলে কিন্তু ডিস্টার্ব করছিল শ্রাবণী এবং শ্রাবণীর বাবাকে। সেখানে এন্ট্রি হলো শাহিনের। শাহিন এসে অ্যাকশন শুরু। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। দেখলে তো আব্বু, শাহিন, ইয়াসিন এবং রাকেশের হাত থেকে যেভাবে শ্রাবণীকে বাঁচালো, শ্রাবণীর বাবা কি শাহিনকে মেনে নেবে, তার মেয়ের সঙ্গে কি বিয়ে দেবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। টাকা? কিসের টাকা? শ্রাবণী বারবার শ্রাবণীর বাবাকে বলার কারণে শ্রাবণীর বাবা যখনই ভাবছিল যে ছেলেটি ভালো, তখনই আবার কিন্তু রাকেশ এবং ইয়াসিনের এন্ট্রি হলো। কি কারণে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। আরে তুমি তো বললা মেয়েটাকে একটু ইফতিজিং করবে আর আঙ্কেলকে একটু ভয় দেখাবে। রাকেশ এবং ইয়াসিনদের যে গ্রুপ ডিস্টার্ব করার জন্য, আর সেখানে তার এন্ট্রি হবে, সে তাদেরকে মারবে। তারপরে কিন্তু শ্রাবণীর বাবা মেনে নেবে যে ছেলে ভালো, তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে, এটাই ভেবেছিল। তার উল্টোটা হয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। শ্রাবণীর বাবার সঙ্গে এত গন্ডগোল হলো, এরপরেও কি শ্রাবণীকে তুলে দেবে শাহিনের হাতে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এতক্ষণ ধরে অভিনয় করছিলি, দাঁড়া।
ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।